ভাই আইলো ভালো গেল। বাবা জামাই ভালো আছো বাবা? আরে ওই তো আমার ছোট মার কাছে শালা গো। এই প্রণাম করো আমাকে। কিসে? তোমার বাবা মা শিখায়নি? কি হে শালা? তোবা 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 তোবা। আরে একটা বহনকে চিনতে পারছিস আহা না? তোমার ভুল হচ্ছে ও বাবা। ও মা কত কত হচ্ছে। বহুদিন দেখা নাই গো। শোনো বাবা শোনো, তুমি এ বাড়িতে কোনোদিন আসনি তো, ওই জন্য তোমার ভুল হচ্ছে। আমি তোমার শ্বশুর মশাই। ছোট বারকার ফাজিলাম তো যাবে না না? কিসের ফাজলামি? ওরে তুই আর আমি কত কুতু কুতু দিয়েছি রে। এই কাকে তুমি কি বলছো? দিলাম শালাকে ভ্যাকসিন একবারে। পাঁচটা নয় 10টা নয়, একটাই জামাই বাবু। তো জামাই বাবুকে দেখা করে আসি, একটু ফুর্তি করে আসি। একবার দিলাম। কাকে দিবি তোর মন? কেন আমি আছি তো। কাকে দিবি তোর মন? কাকে দিবি তোর মন? কাকে দিবি তোর মন? বলি না, কাকে দিবি তোর মন? শালা কাল থেকে মায়ের বোতল মুখে। এবার বউ আসবে। শাশুড়ি শাশুড়ি। ও ধন্যবাদ ভাই। শাশুড়িকে পেন নাম করতে হবে। শাশুমা পেন নাম। শাশুমা কইছি। ও শাশুমা পেন নাম। এই, তুমি আমাকে প্রণাম করছো কেন? কেন? আপনার আমি ছেলের মতো। শাশুমা পেন নাম। কি ব্যাপার? তুমি কি পাগল নাকি? শালা বাড়ির লোকে সব ঠিক কাটা নাকি তার কাটা নাকি? যে আসছে সেই পালাছে শুধু গো। এদিকে তাকাও। মা পেন নাম। এই, কে তোমার মা? কে কেন? তোমার মা? এই, তুমি কি পাগল? তুমি পাগল? কেন? তুমি খেপা? কেন? তুমি আমায় মা বলছো কেন? প্রণাম করছো কেন? কেন আপনি আমার এবারে শাশুড়ি না? আমি আপনার জামাই। এই! পেন নাম মা। চুপ, 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 চুপ। আরে আমি তোমার শাশুড়ি নই, আমি হলাম যে তোমার বধূ। মধু। বোকা, আমি তোমার বউ। তুমি আমার সেই ছোট্ট বানাবো। হ্যাঁ। 34 বছরকার রাগ ছাড়বো। এই, তুমি অত জোরে ধরছো কেন? আমার লাগছে তো। 36 বছর আগে বিয়ে হয়েছে বলো। দেখা হয়নি ও মা। এই, 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 আর দেখছেন। এই, এই, দাঁড়াও, দাঁড়াও, আমার ভয় করছে। তুমি দাঁড়াও, আমার ভয় লাগছে। আসো না। আমার বউ, ওরে বউ। তোর স্বভাব ভালো না। তুই আর আমি স্বামী স্ত্রী। হ্যাঁ, তো কি হয়েছে? মাইক ভাতা। হ্যাঁ? তুই আর আমি। ও, তুমি আমার মা, আমি তোমার ভাতার? তোর মুখে মারবো জানিস। তুমি তো বললে তোর ভাতার আমি। তুমি ভাতার। ভাতার খাবো। মা বলেছে, কি বলেছে জানো? কি বলেছে? মা বলেছে বেটা ছেলের কাছে যাবি না। আমার বুনু বলেছে তুই তোর বরকে ছুবি না। ওকে না দিলে ছেলে হবে কি করে? ও তুমি বউ সাজো গো। আহা, আহা। বড় সুন্দর লাগবে গো। তাই নাকি? ওরে খাপারে। আরে সাজো সাজো। মই দিল রে
আরে ভালো ভালো করে সাজো। এই আর ভয় নেই, হ্যাঁ ভয় নাই, পালিয়ে গেছে। সাহস হয়ে গেছে না? হ্যাঁ আমি এবার বলি, ও তুমি বর সাজো গো, বড় সুন্দর লাগবে গো, তুমি বর সাজো গো, বড় সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে কেমন নয়, জীবনের স্বপ্ন যেন সত্যি হয়। যদি বর সাজো গো, বড় সুন্দর লাগবে গো, যদি বর সাজো গো, বড় সুন্দর লাগবে। আর ভাঙা ঝরাতে বই আসে, দুজনায় থাকবো একই সাথে, সাথে। জানে ঝড় ভাঙা ঝড় আসে, বই আসে, দুজনায় থাকবো একই সাথে। বলো বলো আর বলো, লাগছে কেমন নয়, জীবনের স্বপ্ন যেন সত্যি হয়। তুমি বর সাজো গো, বড় সুন্দর লাগবে গো, তুমি বর সাজো গো, বড় সুন্দর লাগবে গো। শালা যে জায়গায় আমার থাকার কথা শালা শালা মনে হয় শেষ করে দিল রে, বউটাকে আমার খাম করে দিল। বন্ধু কে? বন্ধু গো, আরে তুই আয় আয়। আর বলিস না রে বাবা রে। তার মানে তুই দাঁড়ান 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 আয় তোর লাগি দাঁড়ান, ঘেমে গেছি। তুই মানে কেন? তোর আমি বাবু, তুই আমার চাকর। হ্যাঁ হ্যাঁ হায়রে শালার কপাল, ওই জেনে বলে কপাল যখন হবে এটা আমার কপাল চাকর। যখন হয় টেসু, মাগে বলে মিশু। এখন আমার মাগে মিশু বুঝবে আমাকে বাবু। আরে চাকর, হ্যাঁ, তুমি চাকর, তুমি কেন এসেছো আমি- আমার বরের কাছে? আমি- কেন এসেছো? আমি তোমার বরের চাকর নয়, আমার বরের চাকর নয়। আমি তোমার চাকর। তোরা তাহলে এখন যা বুঝবে শোন তাই। এখানে শোন। তার মানে চীনা জামা প্যান্ট তোমার গায়ে আছে, শোন এখানে আয়। এখন আমি বাড়ির চাকর। শোন। ঠাকুর আল্লাহ তুমি দেখো, আল্লাহ ভগবান তুমি দেখো, এর বিচার তুমি করো। আরে শোন, তোর আমি বাবু না, শোন। হ্যাঁ বলুন। বলছি আমার শ্বশুর বাড়ি যে 20টা ঘোড়া আছে, হ্যাঁ মানে সকাল হবে আচ্ছা আর চলে যাবি আচ্ছা। কাঁচি বস্তা নিয়ে, হ্যাঁ আর সন্ধ্যা হবে হ্যাঁ শুধু ঘাস কাটে আসবে ঘোরার জন্য। ঘোড়ার হ্যাঁ ও বর বর, এ কি করবে? আয়, 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 আয়। চাকর মানুষকে ছুতে নেই। হ্যাঁ চাকর মানুষকে ছুঁতে না, দূরে থাক দূরে থাক। শালা কি মাল হয়েছে রে, সাংঘাতে মাল হয়েছে। মাল মনে হয় আমার কপালে নাই। ও বর বর, আহ এ কি করবে গো? এই ঘোড়ার ঘাস কাটা করাবে ও। আচ্ছা, আহ, আমাদের বলে ঘাস কাটবে? ও গো তুমি আমার ও স্বভাব ভালো নাই। ও আমার স্বভাব ভালো। না ও মা, ওবে কি গা নরম হয়েছে রে। মা গো! বলে কি হলো ছাড়ের মতো চেঁচাচ্ছিস কেন? বলতে এতগুলো কাজ করবো, তোর বাবা ঘাস কাটতে যাবে, এটা কে? তার জন্য এটা খাবার। আমার মা, এটাই তোমার শাশুড়ি মা। মা গো, আচ্ছা আচ্ছা, আরে তোমার শাশুড়ি মা নয়, আমার বরের শাশুড়ি মা। বল রে বাবা। মা পেন না, মা পেন না। আচ্ছা বাবা, আশীর্বাদ করি 4 জোড়া বেটা মানে ঝিঙ্গা পটল ধরুক। ও মা মা, ওরে শালা তোকে যেন মরা সাপে দংশন করে রে। তোমার জামাই কি করেছে জানো মা? কি? তোমার জন্য একটা চাকর নিয়ে এসেছে, আমাদের ঘোড়ার ঘাস কাটবে ও বলে। বলেছিলাম না জামাই বিশাল বড় লোক, একেবারে কোটি কোটি টাকা আছে। জামাই 10-12টা চাকর আছে, তাই একটা আমার জন্য নিয়ে এসেছে। ঠিক আছে দে দাও বুড়ি। বলে শোন, মা আমাদের 10টা ঘোড়া আছে, এক্ষুনি যাবি ঘোড়ার ঘাস আনতে, তোর জন্য খাবার আছে এখানে। এখানে শুকনো মুড়ি আর বড় একটা ঢ্যামনা পেঁয়াজ, এত বড় একটা কাঁচা লঙ্কা। একটা অনুরোধ মারলে দে করিস না মা।
চাকরকে আবার লেদে করবে না কি করবে? এ ধর। লেনদেন করো লেনদেন। আপনি তুমি চাকর কই? বুদ্ধি খালি পড়ে নাড়া। আমি তাড়াতাড়ি যাবো। যা তাহলে আসি না? যাও। ভালোভাবে ঘাস কেটে নিয়ে আসবি কিন্তু। হ্যাঁ একটু দূরে দূরে থাক ভাই। যা ভাই কাছে যাইস না ভাই। যা। বউ ওরে তোকে যা। ও বলছি কি? কিছু খাওয়া দাওয়া করতে হবে তো। ও তুমি খাবে? হ্যাঁ। তুমি আগে বলবে তো। তোমার জন্য আমার মা কত রকম খাবার তৈরি করে রেখেছে। তাই তোমাকে এক্ষুনি দেবো। শালা। এই তো আখের জমি। ও আখের জমিতে কত সুন্দর ঘাস। এই আখের জমিতে ঘাস কাটবো, কতদিন যে কাটবো তাও ঠিক নাই। তবু তো বউর মুখখানা দেখতে পাচ্ছি, এ বউর মুখখানা দেখেই থাকবো। যদি ঠাকুর কোনোদিন দিন দেয় আমার কাছে শুভ, আর শুভ যদি না পাই মনে মনে বিসি বিসি নিজেই মরে যাবো। যাবো ঘাস কাটি। নামাও এটা নামাও। আহা। আরে ওরে চ্যাংড়া তো বুকা টান যায়, মাগুর মাছে কিরে কিটায়। আবার বৃষ্টি হলে কই মাছটি চলে ডাঙা রে। কি মাছ ধরেছো ও দরদি, কি মাছ ধরেছো দিয়া। আমি আর সহ্য করতে পারছি না মা। মাগো ছোটবেলায় কেন বিয়ে না মা? তোমার বৌমা আমাকে চিনতে পারলো না, শেষ পর্যন্ত ঘোড়ার ঘাস কাটতে গিয়ে আঙুলটা আঁকের বুঝে তরাম তরাম করে লাফাচ্ছে। ও, আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এত কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। শেষ পর্যন্ত একটা আঙুল আমার চলে গেল, শ্বশুর বাড়ি সে আঙুলটা চলে গেল। আমি কি বলে কাকে মুখ দেখাবো? বোর কথা কাকে বা কাকে খুলে বলবো? সালা হাতখানা আঙুল যেন আঁকের ভুঁয়ে সালার আঙুল না পাইছে। তাহলে কি হবে? এই আঙুল তো আমার কোনদিন জোড়া লাগবে না। বলো বৎস, কে? আমি তোর ডাকে সন্তুষ্ট হয়ে তোর ডাকে সাড়া দিচ্ছি। হ্যাঁ তোর আঙুল কেটে গেছে, হ্যাঁ ঠাকুর। আর তোর শ্বশুর বাড়ি ভুল বোঝাবুঝি চলছে, হ্যাঁ ঠাকুর। নকল ঢুকেছে বাড়িতে। হ্যাঁ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, তুই শোন, তোকে একটা কথা বলি। বলো ঠাকুর। তুই খুব ভালো ছেলে, হ্যাঁ তাই তোর ডাকে আমি স্থির থাকতে পারলাম না। তারপর তোর ডাক শুনে আমি ছুটে এলাম। আমি তোকে আশীর্বাদ করি। শোন বৎস, বলেন ঠাকুর। এই মুহূর্তে আমি যা বলবো হ্যাঁ সেই কথা বলবি, তুই মনে মনে যা ভাববি তাই হবে। সত্যি? বল, শিব দুর্গার বরে। শিব দরগার বড়ে। আঙুলটা কুড়িয়ে নে। লীলাম ঠাকুর। বল, শিব দুর্গার বরে শিব দুর্গার বড়ে। কাটা আঙুল জোড়া লাগে। আঙুল জোড়া লাগে। সত্যই তো। শুধু তাই নয় বৎস, এই মুহূর্তে তোর শ্বশুর বাড়ি চলে যা। গিয়ে সেখানে গিয়ে হ্যাঁ তুই আমাদের নাম স্মরণ করে আচ্ছা যা চাইবি তুই তাই পাবি। আমি তাই পাবো ঠাকুর, আমি তাই পাবো। আশীর্বাদ করি, দীর্ঘজীবী হ। ঠাকুর তুমি জানো আমার ডাকে সাড়া দিয়ে ঠাকুর, যে শালা আমার সঙ্গে বিশ্বঘাতী কাজ করছে সেই শালাকে যেন আমি উচ্চ শিক্ষা দিতে পারি, আর সেই শালিকে যেন আমি উচ্চ শিক্ষা দিয়ে আবার আমি ঘরের বউ করে আনতে পারি। চললাম ঠাকুর। এই শালা তোর শ্বশুর বাড়ির তাল থাকলো হইতে।
কেন এলো লজ্জা কিসে এলো লজ্জা ঘিরে এলো লজ্জা ঘিরে এলো হাই জানতে পারিনি আমার কি হলো হাই জানতে পারিনি আমার কি হলো আকাশে হাসি রং ছুঁয়ে গেল আকাশে হাসি রং ছুঁয়ে গেল বাবা বাবা শিব দুর্গা এদের যেন হাতে হাতে জোড়া লেগে যায় বাবা। পলাশির হলে একটা পলাশির মোড়ে একটা হল রয়েছে হলে নাকি সালা সালি নাচতে লেগেছে হলে নাকি সালা সালি নাচতে লেগেছে। দিন দুপুর বেলা তোরা কি করছিস এগুলো মানুষ যদি দেখে কি বলবে বল দেখি অমনও ছাড়ে না ছাড়ে না? অমনে তো তোর করে ছাড়িয়ে দে তোর হাতে ধরি ছাড়বো না? পাতে ধরি আরে দিনের বেলায় গেলে কি হচ্ছে ছাড়ো ছাড়ো অমনও ছাড়া আরে দিদিকে ছাড়ি না, ছাড়ো। শিব দুর্গার বাড়ি যেন আমার শালির পুকটির সঙ্গে এই শালার পুকটি জোড়া লেগে যায়। শিব এটা দুর্গার কি বাড়ি যেন করবে? এই শালা শালি যেন পুঙ্গা ছেঁচড়ি বেড়ায়। ছেঁচড়ি দাও ঠাকুর ছেঁচড়ি দাও পুঙ্গা ছেঁচড়ি দাও ছেঁচড়াও ছেঁচড়াও মা দুর্গা ছেঁচড়াও মা ছেঁচড়াও। মাগো আমা আমায় ছাড়ে না কোনো কেউ ছাড়ে না ও মাগো মা ওরে ছাড় রে ও মা দিন দুপুর বেলা কি লজ্জা শরম নাই ও মা দেখো আমাকে তো হাতে হাতে ওকে মা দুর্গা মাগো রক্ষা করো। ও মা তুমি ছাড়াও তোমার জামাই সব ভালো না ভালো করে মা দুর্গার বাড়ি যেন আমার শ্বশুরের হাত যেন গলার থেকে না সরে। আমার কান্দ করেছে শালি ভেবে শাশুড়িকে মেয়ে চেপে ধরেছে। ওই! জামাই বাবা ওই কি হচ্ছে কি? ও বাবা ওরা লজ্জার কথা বাবা জামাই বাবা বলি বুড়ো বয়সে তোমার লজ্জা শরম নাই দেখো না বাবা জামাই সামনে এমনি ঢোলাঢুলি করছে লোকে দেখে কি বলবে আর তোদের বলি হারি যাই তোদের লজ্জা নাই বাবা মাই সামনে ওইভাবে জামাই বাবুর সাথে ছাড় হাত ছাড় এই তুই কেন এখানে শিব দুর্গার বাড়ি যেন আমার শ্বশুরের হাত জোড়া লেগে যায়। আচ্ছা সালামিকে আবার ভালো করে নাচাবো না শাস্তি হবে না। বাবা ও জামাই চলে যাইও পরে চালের পরে নতুন কবি কররা বাকু 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 চেটে বাকু চাট বাকু এই! এসবের কারণ কি এই শোনো 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 আপনাদের কি ব্যাপারে হবে কেন? তুমি আমাদের ছাড়িয়ে দাও এই তো ঘোড়ার ঘাস কাটতে কেটে আনলাম। তুমি আমাদের ছাড়িয়ে দাও এ কি হচ্ছে বাড়িতে হ্যাঁ? বাড়িতে এসব কি হচ্ছে কি ছাড়িয়ে দাও ও বাবা দে বাবা ছাড়িয়ে আমার দে বাবা কেন আরো কিছু বলবা? আমি তোমার বাবা লয় ঠাকুর দাদা লয়। তোমার বিয়ে দিয়ে তোমার মার কাণ্ড দেখো তোমার স্বামীর সঙ্গে। ছি 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 মান সম্মান গেল রে হাই লোকের কাছে মুখ দেখাবো কি করে আপনারা থাকেন আমি চললাম। না বাবা যাস না এ বাবা তুই আমাকে বল তোর মনের কি কথা আমাকে বল শুনুন। আমাকে ছাড়িয়ে দে আগে এই জোড়া লাগালে আমি লাগিয়েছি। কে লাগিয়েছে আমি। কেন বাবা আর ছাড়াইলে আমি ছাড়াইতে পারি। আমাকে ছাড়িয়ে দে বাবা আমি সব সমাধান তবে করে দেবো। শুনেন এর ন্যায্য বিচার পাবো তো? হ্যাঁ আমি পাবো বিচার তো? করবো। আমি এই বাড়ির মোড়ল আমি বিচার করবো তাহলে বিচার হবে। হ্যাঁ বাবা কেন তখন যে বলছিলে এই চলি যা ঘোড়ার ঘাস কেটে আন। বাবা আমি তো তোমায় অপমান বাবা! করিনি আমায় ছাড়িয়ে দে বাপ তবে শুনেন ছাড়িয়ে দে বাবা আমাকে এটা কিন্তু জাতিদের ব্রাহ্মণ নয়। হ্যাঁ
এ হচ্ছে জাতিতে লাপিত। নাপিত শালার বেটা শালা হাতটা একবার ছাড়া দেখ তো কি হয়। আমি হলাম ব্রাহ্মণের ছেলে। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, আমার নাম হরিপদ। হরিপদ দাস। ওর নাম হরিপদ, হরিপদ আমার নাম বুদ্ধদেব চট্টোপাধ্যায়। বাবা আমার হাতটা ছেড়ে দে, তা শুনেন, আমার হাতটা ছাড়া। এই শালা ছিল আমার ছোট্টবেলাকার বন্ধু। আচ্ছা ওর কাছে আমি দাড়ি কাটতে গিয়ে চেনা পরিচয় হয়। হ্যাঁ। তখন আমাকে বলেছিল যে বন্ধু আমি তোমার শ্বশুর বাড়ি বেড়াতে যাব। তখন আমি বলছিলাম যেতে পারেন, একটা শর্ত। কি শর্ত? আমার বাগাল সেজে যেতে হবে, আচ্ছা মানে আমার চাকর। আচ্ছা আচ্ছা এইবার আস্তে আস্তে কেন? মাঝ রাস্তায় হ্যাঁ। আমার পায়খানা চাপে। হ্যাঁ হ্যাঁ বন্ধুকে জামা প্যান্টটা আপনার দিয়া জামা প্যান্ট দিয়েছিলাম। এই জামা প্যান্ট তো আমারই কিনে দাও। আমি বলেছিলাম এইটা দেখে আমার শ্বশুর শাশুড়ি আমাকে চিনবে। হ্যাঁ। ছোটবেলায় বিয়ে হয়েছিল, বউ আমাকে চিনে না, আমি বউকে চিনি না। না বাবা, শ্বশুর শাশুড়ি আমাকে দেখেনি, এবার এই নতুন দেখবে। তো বাবা আমার হাতটা তাই ছাড়িয়ে দে। সুযোগ পেয়ে নতুন জামা প্যান্ট পরে জামাই সেজে শালা এখানে এসছে। তোর সাথে কিছু করিনি আমি। চুপ শালা। তুলিয়ালে তুই ছোট আমার। শালা তুই বন্ধু, শালা বন্ধু নামে কলঙ্ক। নাচেছি একটু ধরে বেড়ে। এই যে তুই যা করছিস ভালোই করেছিস। শীতের সময় বেগুন সানা করছিস শালা। ভ্যাকসিন মারা হয়নি ভাই। তাহলে বিচার হবে তো? বিচার হবে তো? শিব দুর্গার বাড়ি যেন আমার শ্বশুরের হাত কান ছেড়ে যায়। দাঁড়া, দাঁড়া। চিলকে যাইও পারে চালের পারে নাচের কবিতারা বাক বাকম 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 বাক বাকম। ওই হরিপদ। দাঁড়ান। আমি সব বুঝতে পেরেছি। থাক থাক। তুমি এদের সবাইকে ছাড়িয়ে দাও। আচ্ছা তারপর ওই শালার বেটা শালার নকল জামাই সাজানোর স্বাদ মিটিয়ে দেবো। আচ্ছা। লাঠিটা নিয়ে আয়। মা দুর্গার বাড়ি আমার শাশুড়ির হাত কান ছেড়ে যাক। অনুরোধ করছি ভাই। তোমাকে করব না, চলুন বাবা বাড়ি যাই চলুন। দাঁড়া ভাই, দাঁড়া বাড়ায়, দাঁড়া ভাই। ভাই তোর অনুরোধ করে। শালা ভাই, শালা তোর আসি না ভাই। লাঠি কান নিয়ে আসেন। দুইটা থাকে যাক আমার কাছে। মা দুর্গার ঘরে, মা দুর্গার ঘরে আমার বোর হাত যেন ছেড়ে যায়। আর ছুটাছি না ভাই। এটা থাক। জানে জামাই এটা বাবু, থাক ভাই। জামাই বাবু লা ও চি 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 আমার কান্না করেছো, ও ভেবে সালে তুমি আদর করেছো। জামাই বাবু সবারই জামাই বাবু, জামাই বাবু সবারই জামাই বাবু। কেন ভালোই তো লাগছে, দেখো আরাম পাবা। এ বাবা হ্যাঁ? ছাড়িয়ে দে ওকে খানিকটা ফাঁকা হবে দাও। মা দুর্গার বাড়ি যেন আমার শালের হাত কান ছেড়ে যায়। কোন শালা? শালা মার শালা লাফিচ্ছে। লাফিত আমার হাত ধরবে। ওই মেরো না গো, মেরো না। শোন, খোল পোশাক খোল। বলছিস, তোর সাথে আমি এরকম করেছি। ব্যানকুল বন্ধু হয়ে তুই যদি আমাকে চাকর বানাস, শোনো বন্ধু, তোর পক্ষে তো এই ভুলটা তোমার নয় বন্ধু, আমার। এই ভুলটা আমার কেন বলি? বন্ধু যে হয় সে কোনোদিন চাকর হয় না। আর তুমি এমন একটা বন্ধু, আমার একটা যা বাড়ি ভুল বেরিয়ে যা, হচ্ছে। যা বেরিয়ে যা বাড়ি যা। যা শালা এসে গেট আউট। হাঁড়া হাঁড়া হাঁট। আমাকে নিয়ে যাবে না। আরে যা। বেরো। শালা লাগবে। যা চলে গেছে। আচ্ছা বাবা, ও ভাত তারের ভাত, বাবা যান আচ্ছা তোমরা আনন্দ করো, আনন্দ করে আমি যান। বাজারে যাচ্ছি। ভাত তারের ভাত খাবো না মা, আমার বলগা নানি খে। নানি নানি কাকে বলবে? নানিকে বলবে? তোমার নানি আছে? কাকে? বাবা শালিকে, ও বাবাকে। ভাত তারের ভাত খাবো না মা, বলগা বাবাকে।